হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 9:30 আর আমরা এখন দেখলাম যে দৈনন্দিন জীবনের যে টুকটাক জিনিসপত্র যেমন চাল, ডাল, তেল, নুন এই সমস্ত অনেকটাই কমে এসেছে। তাই এখন হচ্ছে পারফেক্ট সময় গ্রসারি আইটেমসগুলো কিনে আনার। আমাদের বাড়ির কাছেই একটা সুপার মার্কেটে তাই চলে গেলাম, এখান থেকেই আমরা রেগুলার জিনিসপত্র কিনি। আর অনেকটা রাত্রি হয়ে গেছে যেহেতু, তাই ভিড়টাও অনেক কম, প্রায় নেই বললেই চলে। তাই ভাবলাম যে তোমাদেরকেও একটু মলটা ঘুরে দেখাই আর কোন জিনিসের কিরকম দাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আমি যবে থেকে ব্যাঙ্গালোরে এসেছি তখন থেকেই নোটিস করেছি যে এখানে নন্দিনী কোম্পানির ডেয়ারি প্রোডাক্ট প্রচণ্ড পপুলার। তো সেরকমই এইটা ছিল হচ্ছে একটা টেট্রা প্যাকেট দুধের, যেটা 500 ml এর দাম ছিল 30 টাকা। আমার আইডিয়া নেই অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল এগুলোর দাম কীরকম, তাই আমি কম্পেয়ার করতে পারবো না। এখানে লেখা আছে বাই আইডি ব্যাটার 1 কেজি গেট আইডি চাটনি ফ্রি। আমি ভাবলাম আইডিটা কি, তারপরে বুঝলাম যে আইডি হচ্ছে ইডলি দোসা ব্যাটার। সত্যি মানে সাউথ ইন্ডিয়ায় যে প্রান্তেই যাও না কেন দোসা ইডলিটা মাস্ট, মানে থাকবেই থাকবে। আর এগুলো হচ্ছে গ্রিক ইয়োগার্ট, এগুলোর দাম ছিল হচ্ছে এই একটা প্যাকেটের 60 টাকা করে দাম। এই ফ্রিজটা ফুল অফ ডেয়ারি প্রোডাক্ট, মানে বাটার, চিজ, পনির এই সমস্তই রয়েছে। এবার এখানে না পনিরের সাথেও টোফুটাও খুব পপুলার। টোফুটা আমি খাইনি এখনো অবধি, তো টোফু ওই পনির টাইপেরই হয়তো দেখতে, আমি খাইনি এখনো, জানি না। তো এটার দাম ওই 80 টাকা 200 গ্রামের দাম। আর পনিরের দাম যদি কম্পেয়ার করো তাহলে 500-র দাম 245। এবার পনিরেরও এখানে অনেক টাইপ আছে, মালাই পনির, নর্মাল পনির, অনেক রকম আছে। এর ঠিক পাশের ফ্রিজটা রয়েছে ফুল অফ নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাই, বিভিন্ন রকমের ভেজ নাগেটস, তারপরে হচ্ছে তোমার ফিশের বিভিন্ন আইটেমস, তারপর চিকেন নাগেটস, প্রন নাগেটস এটসেট্রা, প্রচুর এরকম স্ন্যাক্স আইটেম রয়েছে ঠিক পাশেরটাতেই। আর এর সাথে না খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে সবেদা, তারপরে হচ্ছে আনারস আর তোমার কোকোনাটের র পাল্প বিক্রি হচ্ছে এরকম প্যাকেজিং এ। এবার আমরা ভাবলাম হয়তো এটা প্রিজারভেটিভ দেওয়া যেহেতু ফ্রোজেন, কিন্তু আমরা ইনগ্রেডিয়েন্টসটা দেখলাম, দেখে জানলাম যে না, এখানে কোনো রকম কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই। আর এখানে ইনস্ট্রাকশনে রয়েছে যেন এটা 2-3 দিনের মধ্যে ফিনিশ করা হয়। দাঁড়াও দামগুলো বলে দিই। যেটা সবেদার ছিল ওটার দাম ছিল হচ্ছে 199, আর পাইনঅ্যাপেল বা আনারসটারও সেম দাম ছিল, মানে 199। আর কোকোনাটটা একটু এগুলোর থেকে বেশি দাম ছিল, সেটা হচ্ছে 249। যেহেতু এগুলোতে প্রিজারভেটিভ ইউজ করেনি, তাই বলা যেতেই পারে যে এগুলো খুব একটা খারাপ নয় আমাদের হেলথের জন্য। তাই পরে একটা এরকম কিনবো। এরম জিনিস কিনতে কিনতে হঠাৎই আমাদের একটা খুব ফেভারিট জিনিসে আমাদের চোখ পড়লো, যেটা হচ্ছে ছাস, মানে আমুল মাস্তি ছাস বা বাটার মিল্ক যেটাকে বলে। আমার আর বিদিতে দুজনেরই এটা ভীষণ ভালো লাগে খেতে। এই এক একটা প্যাকেটের দাম নেয় হচ্ছে 15 টাকা করে। এগুলোর বড় প্যাকেটও পাওয়া যায়, কিন্তু এখন অনেকটা রাত্রি হয়ে গেছে তো তাই বোধহয় শেষ হয়ে গেছে, তাই তোমাদের দেখাতে পারলাম না। আপাতত এই দুটোই নিয়ে নিলাম। এখানে এরম একরকম ফ্রুট ড্রিঙ্ক পাওয়া যায়, যেখানে লেখা আছে যে 88% ওয়াটার আর 12% হচ্ছে তোমার ফ্রুট জুস। মানে ভাবো আমাদের নর্মাল জলের 1 লিটারের কত দাম থাকে, 15-20 টাকার মধ্যে। সেক্ষেত্রে এইখানে দেখো 88%ই ওয়াটার, জাস্ট 12% ফ্রুট জুস দেওয়া, তাও আবার 500 ml বটলের দাম নিচ্ছে 60 রুপিস। কি জানি, আমার তো বাবা মনে হয় এর থেকে ফলের রস খেলে অনেক বেশি উপকার, কি বলো?
এটা ওই কতকটা ফ্রুটি বা মাজার মতন খেতে মনে হয়। আমি তো কিনিনি তাই জানি না, দেখে মনে হচ্ছে। তো এটার দাম হচ্ছে 70 টাকা, 70 রুপিস। আমি যেই ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা হয়তো মাঝে মাঝে শুনতে পাচ্ছ যে বাইরে বাজির আওয়াজ হচ্ছে, বাজি ফাটছে। ব্যাপারটা হচ্ছে আমাদের পাড়াতে একটা মেলা হচ্ছে এখন, তো মেলারও ভ্লগ করেছি, সেই ভ্লগটা কিছুদিনের মধ্যেই আসবে। তো সেই জন্যই এই আওয়াজটা হচ্ছে মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডে, তো ওটা একটু তোমরা ম্যানেজ করে নিও। এখানে না একরকম বিরিয়ানি মশলা বিক্রি হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বিরিয়ানির মশলা দিয়ে আমি যদি বিরিয়ানি বানাই, সেটা পুরোপুরি নয় তামিলিয়ান বিরিয়ানির ফ্লেভার দেবে অথবা কেরালিয়ান বিরিয়ানির ফ্লেভার দেবে। কিন্তু আমি মোটামুটি যতগুলো বিরিয়ানি খেয়েছি, যত জায়গার বিরিয়ানি খেয়েছি, আমার আলটিমেটলি মনে হয় কলকাতার বিরিয়ানি বেস্ট এখনও অবধি। তাই আর এই বিরিয়ানির মশলাটা কিনলাম না। আমি একবার ভাবলাম যে এই লেমন রাইসের যে মশলাটা আছে ওটা একবার কিনি, কিন্তু বিদিত বলল যে আগে লেমন রাইসটা দেখি কেমন করে করতে হয়। যদি দেখি যে নর্মাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে করতে হয়, তাহলে আর বেকার বেকার বাইরে থেকে কেন মশলা অ্যাড করবো। তাই আমিও ভাবলাম যে ঠিক আছে, আগে দেখা যাক যে ওটা কিরমভাবে রান্না করে, তারপর যদি না পারি তখন নয় এই পাউডারটা কিনে নেব। আমার না এত আইসক্রিম দেখলেই না আইসক্রিম খেতে ইচ্ছা করে। আর এই যে এই সাইডে অরেঞ্জ কালারের একটা আইসক্রিম হাতে নিয়েছে বিদিত, এটা হচ্ছে পেপসি আইসক্রিম। এটার অনেক হিস্ট্রি আছে, মানে আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন আমাদের স্কুলের বাইরে একটা কাকু আইসক্রিমের ভ্যান নিয়ে আইসক্রিম বিক্রি করতো। এবার ওই কাকুর কাছে 2 টাকা না 5 টাকায় এইরকম পেপসি আইসক্রিম পাওয়া যেত। আর টুকটাক 1-2 টাকা 3 টাকা করে জমিয়ে টমিয়ে যখন এরকম 4-5 টাকা হয়ে যেত, তখন মানে আশায় আশায় থাকতাম যে ওই কাকুর থেকে একটা পেপসি আইসক্রিম খাবো। আর যেদিন ওই 5 টাকা দিয়ে পেপসি আইসক্রিমটা খেতাম, সেদিন নিজেকে আম্বানির থেকেও বড়লোক মনে হতো। ছোটবেলার এই ছোট ছোট স্মৃতিগুলো মনে পড়লে না খুব ভাল লাগে। স্পেশালি এই পেপসি আইসক্রিমটার সাথে আমি খুবই অ্যাটাচড। যাই হোক, এবার এখানে আসি। এখানে না এরকম উচ্ছে ভাজা প্যাকেটে করে বিক্রি করে, কিন্তু আমার পার্সোনালি এগুলো ঠিক পছন্দ নয়। আমি ফ্রেশ ভেজিটেবলসকে নিয়ে রান্না করতে পছন্দ করি। কিছুক্ষণ আগে বিরিয়ানির কথা বলছিলাম না, এই দেখো বিরিয়ানির দেখা মিলেও গেল। এটা হচ্ছে মেনলি রেডিমেড বিরিয়ানি প্যাকেটে করে বিক্রি করছে, আর এই প্যাকেটটার দাম হচ্ছে 125 টাকা। আর ডিন্ডিগুল হচ্ছে তামিলনাড়ুর একটা জায়গা, তো এই বিরিয়ানিটা ন্যাচারালি তামিলনাড়ুর বিরিয়ানি হিসেবেই বিক্রি হচ্ছে। আর এর পাশেই রয়েছে চালের সেকশন। এখানে কোন চালের কত টাকা কিলো আর সেই চালগুলো কেমন দেখতে ঝটপট দেখে নাও। এইটা হচ্ছে ইডলির চাল, মানে এই চালগুলোকে গুঁড়ো করেই সেটা থেকে ইডলি তৈরি হয়।
চালের পাশেই ছিল ডালের সেকশন। এটা যেমন বিউলির ডাল, কিছু আগে ছিল ছোলার ডাল, তারপরে ছিল গ্রাউন্ড নাট, রাগি। রাগিটা এখানকার খুব ফেমাস। রাগি দিয়ে অনেক কিছু এখানে তৈরি হয়, যেমন ডোসাও কিন্তু হয় রাগি দিয়ে। ডালের পরেই যে সেকশনটা ছিল সেখানে বিভিন্ন রকমের স্যুপ পাওয়া যায়, মানে যেগুলো আমরা জেনারেলি খাই। এছাড়াও এখানে মানে ওই পপকর্ন যেগুলো থেকে তৈরি হয় সেগুলো পাওয়া যায়। এবার আমরা চলে এসেছিলাম যেই সেকশনটাতে তেল, ঘি এই সমস্ত কিনতে পাওয়া যায় সেই দিকটাতে। এখানে সচরাচর মলগুলোতে দু ধরনের ঘি পাওয়া যায়, একটা হচ্ছে A1 ঘি আর একটা হচ্ছে A2 ঘি। আমরা জেনারেলি ওয়েস্ট বেঙ্গলে যে ঘিটা খেয়ে এসেছি সেটা হচ্ছে A1 ঘি, আর এইটা হচ্ছে A2 ঘি, যেটার দামটা অনেকটাই বেশি হয়। 500 ml এর দাম হয় প্রায় 1000 টাকা। আর আমি যদি A1 ঘিয়ের সাথে A2 এর ঘিয়ের দামটা কম্পেয়ার করি তাহলে দেখবো যে A1 এর দামটা প্রায় A2 এর হাফ, কারণ 200 ml A1 এর দাম হচ্ছে 151 টাকা। ঘিয়ের পরেই আসি তেলের ব্যাপারে। এখানে অনেক রকমের তেল কিনতে পাওয়া যায়, সেটা প্রদীপ জ্বালানো তেল থেকে শুরু করে গায়ে মাখার তেল, মাথায় মাখার তেল, খাওয়ার তেল, সমস্ত কিছু এখানে কিনতে পাওয়া যায়। এই যে এই তেলটা দেখছি এটা জেনারেলি প্রদীপ জ্বালানোর তেল, আর এটা হচ্ছে তিলের তেল। এছাড়াও এডিবল অয়েল হিসেবে এখানে নর্মাল রয়েছে মাস্টার্ড অয়েল, তারপর রাইস ব্র্যান অয়েল, সানফ্লাওয়ার অয়েল, এইগুলো তো রয়েছে, এগুলো তো খুব কমন জিনিস। অনেক তো নর্মাল তেল হলো, এবার আসি এখানকার বিখ্যাত নারকোল তেল। হ্যাঁ, এখানে তো দুপা গেলেই নারকোল তেলেরই খাবার পাওয়া যায়, এটা তোমরা জানো, কিন্তু এটা তোমরা ভুল জানো, কারণ এখানে সব জায়গায় নারকোল তেলে খাওয়ার হয় না। কিছু কিছু রান্না হয় নারকোল তেলে, কিন্তু বেশিরভাগ রান্নাই এখানে সানফ্লাওয়ার অয়েলেই হয়। এডিবল নারকেল তেলের এখানে ভালোই দাম, 500 ml এর দাম প্রায় 450 টাকা। আমি অন্যান্য স্টেটের কথা ঠিক বলতে পারবো না, তবে কর্ণাটকের মধ্যে কোস্টাল এরিয়াতেই মেনলি নারকেল তেলের খাবারটা বেশি প্রাধান্য পায়। তবে হ্যাঁ, এখানকার মানুষরা কিন্তু নারকেল তেলের খাবারে খুবই ইউজ টু। আমরা যেমন নারকেল তেল শুনেই ভাবি যে কেমন খেতে হবে না হবে, এখানকার মানুষদের কাছে এই জিনিসটা খুবই নর্মাল একটা ব্যাপার। তবে হ্যাঁ, কোস্টাল এরিয়ায় কিন্তু যে কোনো রান্নাই তৈরি হয় নারকেল তেলে, এক্সক্লুডিং এমনি ফ্রাই, মানে ধরো মাছ ভাজা বা আলু ভাজা, মানে যে কোনো ভাজা ওখানে যদি আমরা খাই তাহলে দেখবো ওরা সেটাকে সানফ্লাওয়ার অয়েলেই ফ্রাই করে। ফ্রাই এর ক্ষেত্রে ওরা শুধু নারকেল তেল ইউজ করে না, সেটা কারিতেই ওরা ব্যবহার করে। এই যে এখানে বাড়ি মাট্টা বলে যে চালটা দেখা যাচ্ছে, এটা মেনলি কেরালার চাল, আর এটার কালারটা হয় ব্রাউন টাইপের। এটা ওরা বয়েল করে খায়, আর ওরা ক্লেম করে যে এটা নাকি অনেক হেলদিয়ার।
হেলথ ড্রিঙ্কসের সেকশনে এইটা চোখে পড়লো। এটা হচ্ছে মেনলি বেসিল সিড ড্রিঙ্ক উইথ হোয়াইট গ্রেপ, আর এই বটলটার দাম ছিল মাত্র 100 টাকা। গ্রসারি আইটেমের পর আমরা গেলাম ভেজিটেবলসের সেকশনে, কারণ আমাদের কিছু ভেজিটেবলসও কেনার ছিল, ইনক্লুডিং ফ্রুটস। এখানকার সিজনাল ফলগুলোর মধ্যে লিচুটাই এখন সব থেকে ভালো লাগে, আর এখানে লিচুর দাম 360 টাকা কিলো। এমনিতে আমি আম খেতে খুব ভালোবাসি, আর এখানে আমের ফলন প্রচুর, কিন্তু আনফর্চুনেটলি এখানকার আমগুলোর গন্ধ একদমই ভালো নয়। মানে আমের যে আলাদা একটা গন্ধ আছে, সেটা আমি এখানকার আমে ভীষণই মিস করি, তাই এখানে আমার আম কিনতে একদমই ভাল লাগে না। আর এখানে লিচু কেনার সময় আমরা জিজ্ঞেস করলাম যে লিচুটা কি মিষ্টি হবে, তখন আবার আমাদের ওখান থেকে একটা করে লিচু টেস্ট করতে দিল, আর লিচুটা খেয়ে নর্মাল লিচুর মতোই লাগলো, যথেষ্ট টেস্টি আর মিষ্টিও ছিল। আগে না আমার তরকারিতে কারি পাতা খেতে খুব ভালো লাগতো, মানে কারি পাতার একটা সুন্দর স্মেল আছে, ওটা দারুণ লাগে। কিন্তু এখানে এসে এত কারি পাতা খাচ্ছি, সবেতে কারি পাতা, রান্নায় কারি পাতা, চারদিকে শুধু কারি পাতা, যে কারি পাতার প্রতি যে আলাদা ভালো লাগাটা ছিল সেটা না কিরম চলে গেছে। তো আজকে আমাদের শপিং মোটামুটি কমপ্লিট। যা যা দরকার ছিল সব আমরা কিনে নিয়েছি। দেখতেই পাচ্ছ যে বিলিং সেকশনে বিল রেডি হচ্ছে। এই সুপার মার্কেটটা যেহেতু আমাদের বাড়ির থেকে খুবই কাছে, তাই এখান থেকে হোম ডেলিভারির ব্যবস্থা আছে। আর এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় রাত্রি 10:30 মতন বাজে, তাই আমাদের পক্ষে এখন এত কিছু জিনিস নিয়ে হেঁটে হেঁটে যাওয়া সম্ভব নয়, তাই আমরা এই জিনিসগুলো হোম ডেলিভারি করে দিতেই বলেছিলাম। শুধুমাত্র আমরা ওই বাটার মিল্ক দুটো যে কিনলাম ওইগুলো আমাদের সাথে ক্যারি করছিলাম। যেটুকু রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে সুপার মার্কেট থেকে, সেইটুকু রাস্তায় আমরা এই বাটার মিল্কগুলো খেতে খেতে পৌঁছে গেলাম। মিনহোয়াইল ওরা সমস্ত জিনিসপত্রগুলো ঠিকঠাকভাবে হোম ডেলিভারি করে দিয়েছিল। এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর চারদিকটা দেখতেই পাচ্ছ কিরম শুনশান হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আর বললাম না যে এখানে একটা খুব সুন্দর মেলা চলছে, তো খুব তাড়াতাড়ি আসছি সেই মেলার ব্লগ নিয়ে। টিল দেন স্টে টিউনড।